কনার ডিভোর্সের সময় সাক্ষী হিসেবে নুসরাতের নাম প্রকাশ্যে আসার পর থেকে বন্ধুত্বের বাইরে নানা গুঞ্জন ও প্রশ্ন উঠতে শুরু করেছে। গায়িকা কনার সঙ্গে নুসরাতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকলেও কনার সাবেক স্বামী গোলাম মোহাম্মদ ইফতেকার গহিমের সঙ্গেও ফারিয়ার সুসম্পর্ক বেশ পুরনো। এই তিনজনকে একসঙ্গে বিভিন্ন সময়ে সামাজিক অনুষ্ঠানে বা ঘুরতে দেখাও গুঞ্জনের তীব্রতা বাড়িয়েছে। কনার ডিভোর্সের সময় নুসরাতের সাক্ষী হিসেবে থাকা অনেকের মনে জাগিয়েছে নানা কৌতূহল। কারণ একজন প্রথম সারির চিত্রনায়িকা হঠাৎ করে বন্ধুর ব্যক্তিগত বিষয়কে এমনভাবে গুরুত্ব দিতে কেন এগিয়ে এলেন তা নিয়েই চলছে সমালোচনা ও আলোচনা। অন্যদিকে নুসরাত রিয়ার নিজস্ব ব্যক্তিজীবনও জটিলতার মধ্য দিয়ে চলছে। 2020 সালে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন তিনি, তবে পরবর্তীতে বিয়ের পরিকল্পনা বাতিল হয়। আরও বেশি আলোচনায় আসেন যখন গুঞ্জন ওঠে তার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মনে করেন এই সম্পর্কের জটিলতা তার পূর্ববর্তী সম্পর্ক ভাঙার পিছনের অন্যতম কারণ। এছাড়া চলতি বছরে জুলাই আন্দোলনের সময় নুসরাতের নাম একটি হত্যা চেষ্টা মামলায় অভিযুক্তদের তালিকায় উঠে আসে। থাইল্যান্ড যাবার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হলেও পরদিন জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এই ঘটনায় তার চারপাশে নতুন বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে। অভিনয় জীবনেও নুসরাত ফারিয়া সাম্প্রতিককালে খুব সক্রিয় ছিলেন না, তবে রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত জিন 3 ছবির মাধ্যমে তিনি আবারও আলোচনায় এসেছেন। এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান এবং জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তার দীর্ঘদিন পর কাজের কারণে ছবিটি বিশেষ গুরুত্ব পেয়েছে। সব মিলিয়ে নুসরাত ফারিয়া এখন শুধু একজন চিত্রনায়িকা নয়, বরং এক জটিল বিতর্কিত এবং বহুমাত্রিক চরিত্র, যার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। বন্ধুর বিচ্ছেদে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে তিনি শুধু বন্ধুত্বের পরিচয় দিয়েছেন এমনটা বিশ্বাস করার মতো নয় অনেকের কাছে। এর পেছনে হয়তো আছে আরও গভীর এবং ব্যক্তিগত অনেক কারণ, যা সময়ের সঙ্গে ধীরে ধীরে বেরিয়ে আসবে। তবে যতই জটিলতা থাকুক না কেন, এখনও পর্যন্ত তিনি ঢালিউডের অন্যতম আলোচিত এবং সাড়া ফেলা নাম, যার প্রতিটি পদক্ষেপই চোখ রাখে জনমনে।